বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা নাম না জানা জঙ্গলের মধ্যে, যেটা আসামেই অবস্থিত। দেখতে পাচ্ছেন রাস্তা, মাটির রাস্তা পাহাড়ের উপর উঠে গেছে। চারিদিকে সুন্দর নীরবতা, মানুষজনের লেশ নেই। দূরে কোথাও সাঁওতালদের কোনো বাদ্যি বাজছে শুনতে পাওয়া যাচ্ছে। এখানে গারো, খাসি এইসব লোকেরা থাকে। তো চলুন আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন এই নিবিড় জঙ্গলের মধ্যে। এখানে মানুষের আনাগোনা খুবই কম, দেখতে পাচ্ছেন। রবিবার হলে আমি বেরিয়ে পড়ি অজানাকে জানার সন্ধানে, কিন্তু আসামের বেশিরভাগ অঞ্চলটাই যেহেতু জঙ্গলে ঢাকা, তাই তো নীরবতার মধ্যে খানিকক্ষণ সময় কাটিয়ে নেবেন আমার সঙ্গে। জঙ্গলটা আস্তে আস্তে নিবিড় হয়ে আসছে, রাস্তা সরু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। কিন্তু রাস্তা আছে, মানুষ এখান দিয়ে যাতায়াত করে, যা বুঝতে পারলাম। এখানে একটা পাথরের মধ্যে এসে রাস্তাটা শেষ হয়ে গেছে। প্রায় পাহাড়ের টপে চলে এসেছি আমরা। খুব সুন্দর দৃশ্য। না, আরও রাস্তা আছে, আপনাদের নিয়ে যাব, কিন্তু চারদিকটা একটু দেখিয়ে দিই। নিরিবিলি একটা সুন্দর জঙ্গলের দৃশ্য। এই টপে যাব, চেষ্টা করব আপনাদের ওই টপে নিয়ে যাওয়াতে। নিবিড় জঙ্গলের মধ্যে আরও খানিকটা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই জঙ্গলে একাই এসেছি, জানি না ভাগ্যে কি আছে। আর একটু ভেতরে যাই। হাতি এখানে আসা যাওয়া করে, তার চাক্ষুষ আমি প্রমাণ পেলাম। এখানে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, একটা রাস্তা এইদিকে চলে গেছে, আর একটা রাস্তা জঙ্গলের আরও নিবিড়ে চলে গেছে। চলুন এই ফাঁকা জায়গায় নিয়ে যাই। এটা একটা ঘাটির মধ্যে, দুদিকে পাহাড়, মধ্যখানটা একটা ঘাটি, তার মধ্যে সুন্দর জঙ্গল। যদিও বা পাহাড়গুলো খুব বড় বড় নয়, খুব ছোটই। আজকের বিশেষ আকর্ষণ, আমরা জঙ্গলের মধ্যে দেখছেন চলে এসেছি। তো জঙ্গলের মধ্যে তো অনেক কিছুই দেখার আছে, মেনলি নেচার। কিন্তু আজকে যে জায়গায় এসেছি, এখানে একটা দেখতে পাচ্ছেন একটা মাচা করা আছে জঙ্গলি হাতিকে করার জন্য, পাহারা দেওয়ার জন্য। সেই মাচায় আমরা উঠে খানিকটা সময় আজকে কাটিয়ে যাব। এখন আমরা এই দেখুন, মাচার ওপরে একটা গাছ আছে, এই গাছের ওপরে একটা মাচা করা আছে। সেই গাছে খানিকটা সময় আমরা কাটিয়ে যাব। এরকম মৌকা জীবনে অনেক কমই আসে। তো যেহেতু আমরা এখানে এসেই পড়েছি, ভাবলাম তারও এক্সপিরিয়েন্স একটা ছোট আপনাদেরকে দেখিয়ে দেবো। জায়গা সত্যি খুব সুন্দর, অসাধারণ। নেচারের মধ্যে জঙ্গল। এখানে লোক আসে, খানিকটা করে সাফা করে, গ্রামের লোক করে সেখানে গাছ বসায় বিভিন্ন রকমের। তাদের কাছে এটা একটা পুজোর সমান। আর ওই মাচার ওপরে আমরা একটা সময় আমি কাটাবো। আপনাদের সঙ্গে থাকুন, আপনাদের পাহাড়টা আরেকবার দেখিয়ে দিই। খানিকক্ষণের মধ্যে আমরা চলে যাব। দূরে ওখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা পাথরের মতো ঢিপি মতো উঠে আছে খানিকটা, ওইখানে আসে। এখন দোয়েল পাখি আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে দোয়েল পাখি, দুখানা দোয়েল পাখি গাছের ওপর বসে আছে। দেখুন, পাহাড়ের মধ্যে এই দোয়েল পাখি আপনারা কেনার জন্যে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু দেখুন দোয়েল পাখি এখানে এসছে। বিভিন্ন রকম পাখি প্রজাপতি এখানে ভরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই দূরে যে পাহাড় আছে,
ওইখানে হাতির ঘোরাফেরা এখানেও আসে। আমাদের স্থানীয় লোক বলল যে এখানেও মাঝে মাঝে হাতি চলে আসে। নিচে একটা শীর্ণকায় পাহাড়ি নদী আছে, দেখতে পাচ্ছেন। জল পাহাড় থেকে আসে, বর্ষার সময়টা জলে পরিপুষ্ট হয়ে যায়, ওই রাস্তাটা ভরে যায়। এখন পাহাড়ের উপরে যে মাচা করা আছে গাছের উপরে, সেই গাছের উপরে মাচায় আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বোঝাতে পারছি কিনা জানি না। দেখুন সেই মাচায় রয়েছি। আমরা এখন মাচায় উঠে এসেছি, আর এই মাচার মধ্যে আমি বসে আছি। খুব সুন্দর মাচার মধ্যে আছি। পাহাড় নেমে গেছে জঙ্গলের মধ্যে। দূরে কোথাও এখানকার যে ট্রাইবাল আছে তাদের কোনো উৎসব হচ্ছে, তার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা যায় না। এক ঝাঁক টিয়া পাখি উড়ে যাচ্ছে দেখুন। আমি এই ভিডিওটাতে কোনো রকম সাউন্ড যোগ করব না, আপনারা শুধুমাত্র এটা অনুভব করবেন যে সত্যি নেচার কত সুন্দর হয় এবং নেচারে থাকা মানুষগুলো কীরকমভাবে নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখে।